এই দোয়ার মাধ্যমে আমরা আমাদের ফ্যামিলিকে, আমাদের পরিবারকে দুনিয়াবি দুশ্চিন্তার কারখানা থেকে আল্লাহ তাআলার রহমতের বাগানে পরিবর্তন করতে পারবো। সুবহানাল্লাহ। যারা নতুন বিয়ে করতে চাইতেছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক সন্তান এবং নেক বিবির জন্য দোয়া করতে পারে। যারা নতুন বিয়ের জন্য প্রস্তুতি নিতেছেন অবশ্যই আপনার ৫ ওয়াক্ত নামাজের পর এই দোয়াটা শামিল করবেন। যারা অলরেডি বিয়ে করছেন কিন্তু সংসারে হয়তো শান্তি নেই, তারা অবশ্যই আজকে থেকে এই দোয়াটা পড়া প্র্যাকটিস শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনার পরিবারে শান্তি ফিরে আসবে। যারা আপনারা সন্তান সন্ততির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, এটা হচ্ছে আপনার জন্য উত্তম দোয়া। হয়তো যারা দুনিয়াতে সন্তান হয়েছে কিন্তু অবাধ্য হয়ে গেছে বাই চান্স, তখন আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে আপনার নেক সন্তানের জন্য দোয়া করতে পারেন, আপনার সন্তানের পরিবর্তনের জন্য দোয়া করতে পারেন। সুবহানাল্লাহ। এক দোয়ার মধ্যে আমরা কত কিছু পাচ্ছি। দোয়াটা হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থের দিকে যখন আমরা তাকাই, হে আল্লাহ, আমাদেরকে এমন স্ত্রী সন্তান অথবা এমন স্বামী সন্তান দান করুন যারা হবে আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। শুধু এখানেই থেমে নয়, এই দোয়াতে আমরা আরো বলতেছি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানায় দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ভালো মানুষ আছে সবার জন্য যদি আমি নেতা হিসাবে তাদের চোখে যদি আমি অনুসরণযোগ্য হয়ে যাই, তাহলে দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য আর কি প্রয়োজন হইতে পারে আমার। সুবহানাল্লাহ।